আর্ডিনোই আমাদের রোবটটার ব্রেন। আর্ডিনোর ভিতরেই, এই বোর্ডটার ভিতরেই আমাদের রোবটের সকল কোডিং, অর্থাৎ আমাদের রোবটটা কিভাবে কাজ করবে এই আর্ডিনো ওনার ভিতরেই দেওয়া। এখনই আগুনটা ডিটেক্ট করবে, আগুনের কাছে যেয়ে ও আগুনটা নিভিয়ে দেবে। আর ভবিষ্যতে আমরা এটাকে আরও আপগ্রেড করতে পারি, আলট্রাসনিক সেন্সর ব্যবহারের মাধ্যমে এটা অবস্টিকাল পার করতে পারবে। তাছাড়া আমরা চাইলে হিট শিল্ড ইউজ করতে পারি, যে যা এই যে ইলেকট্রনিক্সগুলোকে হিট থেকে সুরক্ষিত রাখবে। আর আমরা হিট শিট হিসেবে অ্যালুমিনিয়াম কি রাখতে পারি? অ্যালুমিনিয়াম আগুনের সহজে পুড়বে না। আর ESP32 ক্যামেরাও লাগাতে পারি। ESP32 ক্যামেরার মাধ্যমে আমরা ফোনে সম্পূর্ণ বিষয়টা দেখতে পারবো, প্লাস ভিডিও স্ট্রিমিং দেখতে পারবো, এবং আমরা সেটা রিমোট কন্ট্রোল করে আগুন নেভাতে পারবো। এটি ফায়ার সার্ভিসের মৃত্যু ঝুঁকিও কমাতে পারবে। ফায়ার সার্ভিস অনেক সময় হতাহত হয় এই অগ্নি দুর্ঘটনা কমাতে গিয়ে সেই সময়। এখানে আমরা মেইনলি বাংলাদেশ বা এরকম লো ইনকাম কান্ট্রি যেমন ইন্ডিয়া, পাকিস্তান যেরকম প্রবলেম ফেস করছে, মেইনলি ডিজাস্টার রিলেটেড ওরকম একটা প্রপার সলিউশন নিয়ে আমরা এসেছি। তো ফার্স্টে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ফ্লোটিং ব্রিজ আছে। তো এটা আমি আপনাকে এক্সপ্লেন করি। তো মূলত ফ্লোটিং ব্রিজ হচ্ছে যখন পানির এখানে এর ফ্লোটিং ব্রিজের নিচে একটা সেন্সর থাকবে, যে যখন পানির লেভেলটা ডেঞ্জার লেভেলের উপরে চলে যাবে তখন এই ব্রিজটা অ্যালার্ম কাজ করবে। অ্যান্ড এই ব্রিজটা হচ্ছে একটা মেকানিজমের মাধ্যমে এটা উপরে উঠবে, যার কারণে হচ্ছে ট্রান্সপোর্টেশনটা আরও ইজিয়ার হবে। দেন নেক্সটলি আমাদের আছে হচ্ছে ফ্লোটিং হাউস। তো এটাও একটা সিমিলার কনসেপ্ট। তো যখনই ওয়াটার লেভেল বাড়বে এটা হচ্ছে অটোমেটিক্যালি উঠে যাবে, অ্যাজ এ রেজাল্ট সব রেসিডেন্টস যারা ভিতর আছে তারা সেফ থাকবে।